This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সাত সকালে মেট্রো বিভ্রাট, সুড়ঙ্গের ভিতর আটকে গেল ট্রেন। নেতাজি ভবন এবং রবীন্দ্র সদন স্টেশনের মধ্যের ঘটনা। বিদ্যুৎ বিভ্রাটের জেরে এই বিপত্তি, এমনটাই সূত্রের খবর। যাত্রীদের নিরাপদে নেতাজি ভবন স্টেশনে আনা হয়েছে। দক্ষিণেশ্বর থেকে ময়দান পর্যন্ত এখন মেট্রো চলছে। শহীদ ক্ষুদিরাম থেকে উত্তম কুমার স্টেশন পর্যন্ত মেট্রো চলছে এই মুহূর্তে। জানিয়ে রাখবো আরও একবার আপনাদের, সাত সকালে মেট্রো বিভ্রাট, সুড়ঙ্গের ভিতরে ট্রেন আটকে গেল। নেতাজি ভবন এবং রবীন্দ্র সদন স্টেশনের মধ্যের ঘটনা। এই মুহূর্তে নেতাজি ভবন থেকে আমাদের প্রতিনিধি কৌস্তব রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। কৌস্তব, এই মুহূর্তে ছবিটা কি? কারণ আজকেই প্রথম এই সপ্তাহের কর্মদিবস। কি পরিস্থিতি, যাত্রীরা কি বলছেন, এই বিভ্রাটের জন্য তারা কতটা বিপদে পড়েছেন? একদমই দেখো, রবীন্দ্র সদন থেকে নেতাজি ভবন, তার মাঝখানে কিন্তু মেট্রো বিভ্রাট এবং এই মেট্রো যাত্রা যেন মাথা ব্যথার যাত্রা হয়ে দাঁড়াচ্ছে এই শহরের আম জনতার কাছে। সাত সকালে যখন ঠিক যে সময় অফিস আওয়ার্স, সেই সময় কিন্তু মেট্রো বিভ্রাট হয়। ঠিক রবীন্দ্র সদন থেকে যে নেতাজি ভবনের মাঝখানে তখন মেট্রো বিভ্রাট হওয়ায় কিন্তু যে যাত্রীরা রয়েছে সেই যাত্রীদের কিন্তু সুড়ঙ্গের ভেতর দিয়ে তারপরে কোনো রকমে তাদেরকে নেতাজি ভবনে নিয়ে আসা হয়। এবং এই মুহূর্তে আমি তোমাকে দেখাচ্ছি সেই ছবিটা, এই নেতাজি ভবন মেট্রো স্টেশন, যেই মেট্রো স্টেশনটা এই সময় জমজমাট, বা যেহেতু অফিস আওয়ার্স, এই সময়টা অফিস আওয়ার্সে জমজমাট থাকার কথা, সেই সময়টা মেট্রো বিভ্রাট। এখানে অনেক যাত্রীরা আছেন, তারা ফিরে যাচ্ছেন। দিদি, মেট্রো বিভ্রাট, মেট্রো যাত্রা বারবার করে যন্ত্রণার যাত্রা হয়ে দাঁড়াচ্ছে শহরে সবসময় দেখা ভীষণভাবেই, কারণ আমরা এই জিনিসটা প্রায় বিগত 2-3 দিন ধরে ফেস করছি। দেখুন, আমরা তো অফিস গোয়িং মানুষ, আমাদের তো একটা নির্দিষ্ট সময় অফিস পৌঁছতে হয়। সেখানে এই বিভ্রাটগুলো হচ্ছে। এগুলো কেন হচ্ছে? এগুলো তো আমাদের নিত্যদিনের যাত্রীদের জন্য বড্ড সমস্যা হচ্ছে। বিশেষ করে ব্লু লাইনে মেট্রো সমস্যা দেখা যাচ্ছে, মেট্রো বিভ্রাট লাইনেই হচ্ছে। দেখুন, একটা জায়গায় যখন হয়, অন্যান্য জায়গাকার সমস্ত যাত্রীদের ওপরও তো এটা ভীষণভাবে এফেক্ট পড়ে। এমনিতেই মেট্রো আজকালকার দিনে ভীষণ ভিড় হচ্ছে। থ্যাংক ইউ। একদমই দেখো, যে যাত্রীরা আছে সেই যাত্রীরাও কিন্তু বলছেন যে বারবার করেই তাদের কিন্তু এই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। অর্থাৎ যখনই তারা মেট্রোর ম্যাক্সিমাম টাইম তারা মেট্রোতে যাতায়াত করেন, এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ এই সময় কিন্তু বিভিন্ন যাত্রীরা তারা দাঁড়িয়ে আছেন। দিদি, আপনি কি মেট্রো যাত্রী? কি বলবেন, এই সমস্যা কি মাঝে মধ্যেই পড়তে হচ্ছে? মাঝে মধ্যে হয়, বাট এখন অতটা হয় না, আগে অনেকটাই হতো। একদমই দেখো, আজকে এই সপ্তাহের দ্বিতীয় দিন, মঙ্গলবার, এবং সেই সময় কিন্তু যখন অফিস আওয়ার, সেই সময়টা ঘড়ির কাঁটায় যখন 8:35 এবং মেট্রো বিভ্রাট। যে যাত্রীরা রয়েছেন, সাধারণ যাত্রী যারা কেউ বিভিন্ন কাজের জন্য যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়েছেন, তারা কিন্তু এই সময় মেট্রো বিভ্রাট হওয়ার জন্য নির্দিষ্ট গন্তব্যস্থলে যেতে তাদের দেরি হয়ে যাচ্ছে। এবং এই মুহূর্তে দক্ষিণেশ্বর থেকে ময়দান পর্যন্ত মেট্রো চলাচল করছে এবং অন্যদিকে টালিগঞ্জ থেকে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত মেট্রো চলাচল করছে। দীপ, আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আরও একবার আপনাদের জানিয়ে রাখবো, সাত সকালে মেট্রো বিভ্রাট, সুড়ঙ্গের ভিতরে আটকে গেল ট্রেন। নেতাজি ভবন এবং রবীন্দ্র সদন স্টেশনের মধ্যে ঘটনা। বিদ্যুৎ বিভ্রাটের জেরে এই বিপত্তি, এমনটাই সূত্রের খবর। যাত্রীদের নিরাপদে নেতাজি ভবন স্টেশনে আনা হয়েছে। দক্ষিণেশ্বর থেকে ময়দান পর্যন্ত একটি মেট্রো চলছে, অন্যদিকে শহীদ ক্ষুদিরাম থেকে উত্তম কুমার স্টেশন পর্যন্ত মেট্রো চলছে। যাত্রীরা তাদের কি অভিজ্ঞতা, সে বক্তব্য আপনাদের শোনাবো এই মুহূর্তে, শুনুন। মেট্রো পরিষেবা মাঝে মধ্যেই দেখা যায় এরকম ব্যাহত হয়, দুর্ভোগের যাত্রা হয়ে দাঁড়িয়েছে মেট্রো। কি বলবেন, এরকম অফিস টাইম এটা ভীষণ অসুবিধা হচ্ছে। এই তো এইমাত্র এসে আমি কার্ড পাঞ্চ করতে ঢুকতে গিয়ে দেখলাম যে এটা বাইরের থেকে। শোনালাম আপনাদের মেট্রো যাত্রীর বক্তব্য। এই মুহূর্তে আরো একটা ব্রেকিং নিউজ দিয়ে আপনাদের। সপ্তাহের প্রথম কর্মদিবসে কলকাতায় ভয়াবহ বাস দুর্ঘটনা। তপসিয়ায় উল্টে গেল যাত্রী বোঝাই বাস, দুর্ঘটনায় 4 জন জখম। এই মুহূর্তে আরো একটা আপডেট দিয়ে, অর্থাৎ সাত সকালে শহর কলকাতায় জোড়া বিভ্রাট। একদিকে টানেলের মধ্যে মেট্রো আটকে গেল, অন্যদিকে কলকাতার রাস্তায় ভয়াবহ বাস দুর্ঘটনা। তপসিয়ায় উল্টে গেল যাত্রী বোঝাই বাস, 4 জন জখম হয়েছেন দুর্ঘটনায়। নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে যায়। আমাদের প্রতিনিধি সুশোভন রয়েছেন আমাদের সঙ্গে, আরো ডিটেল এই বিষয়ে জানাবেন। সুশোভন, দেখো, একটি সরকারি বাস একেবারে সায়েন্স সিটির দিকে যাচ্ছিল,
এবং সেই বাসে মূলত যাত্রী ছিল এবং সেই যাত্রী ছিল মূলত 4 জন জখম হয়েছে এখনো পর্যন্ত জানা যাচ্ছে। 4 জনের মধ্যে একজনের গুরুতর জখম রয়েছে। স্বাভাবিকভাবেই সেই বাসটা কিভাবে উল্টে গেল যদিও সেটা পরবর্তী তদন্ত সাপেক্ষ বিষয়, কিন্তু এই মুহূর্তে বাস উল্টে কিন্তু যানজট তৈরি হয়েছে। দীপ, সুশোভন আমাদের সঙ্গে থাকে। এই মুহূর্তে আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, কলকাতা শহরে সাত সকালে জোড়া বিভ্রাট ছবি দেখাচ্ছি আপনাদের। ভয়াবহ বাস দুর্ঘটনা, তপসিয়ায় উল্টে গেল যাত্রী বোঝাই বাস, আর দুর্ঘটনায় 4 জন জখম হয়েছেন। নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে যায়। এই মুহূর্তে সেই ছবি আপনাদের দেখাচ্ছে এক্সক্লুসিভলি টিভি 9 বাংলায়। পিসিআরকে বলবো এই মুহূর্তে পাশাপাশি দুটো ছবি যদি দেখানো সম্ভব হয়, একদিকে শহর কলকাতায় মেট্রো বিভ্রাট, অন্যদিকে শহর কলকাতায় বাসেও দুর্ঘটনা। এই মুহূর্তে জোড়া বিভ্রাটে সাত সকালে জেরবার নিত্যযাত্রীরা। কলকাতায় একদিকে টানেলের ভিতর আটকে গেল মেট্রো, অন্যদিকে বাস দুর্ঘটনা, তপসিয়ায় বাস উল্টে গেল, যাত্রী বোঝাই বাস উল্টে জখম অন্তত 4 জন। এই মুহূর্তে পাশাপাশি দুটো ছবি দেখাচ্ছি আপনাদের। গতকাল রাজ্য সরকারি ছুটি থাকায় তেমন যাত্রীদের চাপ ছিল না রাস্তায়, কিন্তু আজ একটা কাজের দিন। সেই কাজের দিন সাত সকালে জোড়া বিভ্রাট শহর কলকাতায়। একদিকে তপসিয়াতে বাস উল্টে গেল, 4 জন যাত্রী জখম হলেন, অন্যদিকে টানেলের ভিতরে সাত সকালে মেট্রো আটকে গেল। আমাদের প্রতিনিধি সুশোভন আমাদের সঙ্গে রয়েছেন। সুশোভন, এই বাস দুর্ঘটনা মূলত কার গাফিলতিতে? চালকের কোনো গাফিলতি ছিল এখনো পর্যন্ত? ট্রাফিক পুলিশ সূত্রে কোনো আপডেট? দেখো, এখনো পর্যন্ত যেহেতু ট্রাফিক পুলিশ পরিবেশটা খতিয়ে দেখছে, তার কারণ তুমি জানো যে একেবারে মা উড়ালপুলের নিচে যে রাস্তাটি, সেই রাস্তাটা স্বাভাবিকভাবেই ফাঁকা থাকে। সুতরাং সেখানে গাড়ি অর্থাৎ এই বাস দ্রুত গতিতে চলছিল না, কোনোভাবে সেই বাসের কোনো যান্ত্রিক ত্রুটি রয়েছে সেটাও দেখার বিষয়। যদিও দেখো, এই ক্ষেত্রে বিভিন্ন সময় আমরা দেখেছি যে টায়ার রিসোলিং এর একটা সমস্যা থাকে এবং সেখানে কিন্তু দুর্ঘটনা ঘটে। অর্থাৎ পরবর্তীকালে এগুলো তদন্ত করা হবে এবং পুলিশের তরফ থেকেও পুরো বিষয়টা এই মুহূর্তে দেখা হচ্ছে। যদিও যেটা মনে করা হচ্ছে যে স্বাভাবিকভাবেই যে 4 জন বর্তমানের মধ্যে একজন যেহেতু গুরুতর আহত, তাকে 4 জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং বারবার পুলিশ কথা বলছে, কিন্তু যেভাবে যানজট সৃষ্টি হয়েছে এই মুহূর্তে যে বাসটা উল্টে গেছে সেই বাসটাকে সরানোর কাজ শুরু হচ্ছে এবং বাসটা সরিয়ে গেলে পর যানজট কিছুটা হলেও নিয়ন্ত্রণে আনা যাবে এবং পরবর্তীকালে পুলিশ তদন্ত করে দেখবে। কিন্তু বাস দ্রুত গতিতে চলছিল কিনা সেটা সিসি ক্যামেরা ইতিমধ্যেই খতিয়ে দেখা শুরু করেছে কর্তব্যরত ট্রাফিক পুলিশ অফিসাররা। সুশোভন, অনেক ধন্যবাদ। নজর রাখো, প্রতি মুহূর্তে আপডেট তোমার থেকে নেবো। তবে আরো একবার আপনাদের জানিয়ে রাখবো, এই মুহূর্তে সপ্তাহের একটা কাজের দিনে এভাবে জোড়া বিভ্রাট শহরে একদিকে উল্টে গেল যাত্রী বোঝাই বাস, অন্যদিকে সুড়ঙ্গের মধ্যে আটকে গেল মেট্রো।